বেআইনি পানীয় জলের ব্যবসা রুখতে কড়া কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছিলেন যে কত রাজ্য জুড়ে কতগুলি বেআইনি পানীয় জলের ব্যবসার জায়গা রয়েছে সে তার তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে যাতে এই পানীয় জল নিয়ে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন তাদের বিষয়ে সচেতন থাকা যায়। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে হুগলি জেলা জুড়েই রমরমিয়ে ছড়িয়ে পড়েছে এই পানীয় জলের বেআইনি ব্যবসার কেন্দ্র। যেমনটা আমরা দেখছি যে কোথাও কোথাও দেখা যাচ্ছে তাদের কোনো ম্যানুফ্যাকচারিং ডেট নেই, তাদের কোনো হেল্পলাইন নম্বর নেই, আবার কোথাও একেবারেই ড্রেনের পাশে বড় খোলা ড্রেনের পাশেই তৈরি হচ্ছে পানীয় জল, পরিশুদ্ধতার নামমাত্র কোনো চিহ্ন নেই। তারা একেবারেই শুধুমাত্র ভূগর্ভস্থ জল মাটি থেকে তুলে বোরিং করে কিন্তু সেই জল ব্যবসা করছেন সেই জল নিয়ে। আমাদের এখানে ভাবছে অনেক তো জলকল আছে, যার জন্য আমাদের এখানে খুব একটা বিক্রি নেই। এই টুকটাক আমাদের এখানে শ্রীরামপুর চত্বরে এইসব চত্বরে প্রচুর আছে, যার জন্য লোকালে টুকটাক এইরকম শ্রীরামপুরে প্রচুর আছে চারিদিকে। আপনার দোকানের দামটা খালি একটু কম দেখছি, অনেক জায়গায় দেখলাম 10 টাকা 25 টাকা। ওখানে লোকে যখন বাড়িতে বাড়িতে দিয়ে তাদের রেটটা বেশি, আমাদের তো বাড়িতে না। আমার লোক আসে নিয়ে যায় ভরে, ওই কোনো আমরা তো অ্যাকচুয়ালি অন্য বিজনেস করি, টুকটাক টুকটাক যেটা হলো করলাম এরকম। আমার নাম গোবিন্দ দাস। এখন মার্কেট সেরকম নেই, একদমই কমে গেছে। হ্যাঁ, একদমই নেই। মানে এমনি আপনার 15 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ল্যাব টেস্ট গভর্নমেন্টের টেস্ট আছে। হ্যাঁ, নিজস্ব ল্যাব নেই, আমরা গভর্নমেন্ট থেকে ল্যাব দিয়ে টেস্ট করা হয়, টেস্ট করে রিপোর্ট। উইথ পারমিশন আমাদের এখানে অ্যাপ্লাই করেছে। হ্যাঁ হ্যাঁ, ট্রেড লাইসেন্স আমাদের মিনস ইয়ে থেকে পারমিশন সব করাই আছে। এখন চাহিদা খুবই কমে গেছে, এখন শীতকালে মানে চারিদিকে অনেক হয়ে গেছে কম। হ্যাঁ, বেরিয়ে গেছে, কিন্তু এখন মার্কেট এমনি শীতকাল খুবই কমে গেছে। এখানে 10,000 লিটার জল আপনার ট্যাঙ্কার আছে, ওখানে বিক্রি হয়ে যাচ্ছে। এগুলো 15 টাকা করে ভর্তি নিলে, আর জার যদি নেয় 170 টাকার জার, আর পার বোতল জার 15 টাকা করে। এখন তো মার্কেট ডাউন, যার জন্য বেশিটা কম, আর গরম পড়লে মার্কেটটা উঠবে আশা করছি আমরা। আমাদের এখানে হলো বেশি না, 3-4 বছর হলো। আপনি হ্যাঁ দেখুন, আপনাদের ভেন্ডাররা রয়েছে, দেখুন কত বলুন আমাদের কোয়ালিটি আপনারা নিজেরা দেখুন। যে আমি এবার বলছি, সুইট পারমিশনের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু পাওয়া যায়নি। তো কি করবো, আমরা তো চেষ্টা করছি। আপনারা বলুন কি করতে হবে, আমরা করব। আমরা তো এই ল্যাবরেটরি নিজস্ব, কারণ আমরা তো সরকারি ল্যাবরেটরি থেকেই পরীক্ষা করা। তোমরা কত করে কিনছো? তোমরা কত করে কিনছো জল এখানে? আমরা কত করে কিনছি? আমরা ওই তোমার 30 টাকা করে কিনি। আর বেচো কটায়? ওই 35 টাকা 40 টাকা। 5 টাকা করে লাভ। হ্যাঁ, প্রতিদিন বাড়ি দিয়ে আসছি 5 টাকা 10 টাকা। কত তাও প্রতিদিন জল লাগে আপনাদের? সব দিন সমান যায় না, কোনদিন 10 টাকা, কোনদিন 20 টাকা, কোনদিন 5 টাকা, এরকম সব মিলিয়ে মিশিয়ে যায় আর কি। এটা মাটির তলা থেকে নিজেরাই দেখে কোয়ালিটি খারাপ কি? মাটির তলা থেকে এইভাবে জল তুলে নিয়ে বাণিজ্যিক কারণে ব্যবহার করা, এটা বেআইনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার প্রশাসনিক সভা থেকে বলছেন। আপনি আমাকে সেটা একটুখানি দেখান যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে এরকম এরকম করা যাবে না, সেই জিনিসগুলো আপনি জানেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এরকম ভাবে। হাইকোর্ট অনেক কিছু নির্দেশ দিয়েছে। হাইকোর্ট আমাদের দিল্লি জলের প্রসঙ্গে বলুন, মোটর ভ্যান চালানো বন্ধ, মানছে কেউ? আচ্ছা, মানছে না তো। প্রশাসন সেইভাবে পদক্ষেপ নেয় না, সেটা প্রশাসন বুঝবে, আমার দেখা লাভ নেই তো। কি নাম আপনার? আমার নাম। ইতিমধ্যেই বেআইনিভাবে পানীয় জলের ব্যবসা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির অভিযোগ, কয়লা চুরি গরু চুরির পর এবার ভূগর্ভস্থ পানীয় জল চুরি হচ্ছে শাসকের মদতেই। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। নগরে যেভাবে অবৈধভাবে চেয়ারম্যান উদ্যোগ নিয়ে অবৈধ জলের কারখানা বন্ধ করেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা জায়গাতেই এরকম অবৈধ জলের কারখানা আছে। আজকে শ্রীরামপুরের ঘোড়ামারা, আপনার সাতঘরা, এসব জায়গায় তো রমরমিয়ে অবৈধ জলের কারখানা চলছে। প্রশাসন এখানে নিশ্চুপ আছে, তৃণমূল নেতারাও নিশ্চুপ আছে, কারণ এখানে ইনি কাটমানি দেয়নি, সেজন্য হয়তো ওনাকে চমকে বন্ধ করেছে। অন্য যেখান থেকে সেখান থেকে কাটমানি নেওয়ার জন্য সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ দেখছে।
আগামী দিনে এতে যথাযথ জবাব দেবে। আপনার নাম? ইনি দত্ত, বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক। তৃণমূল সরকারের যে প্রধান পণ্য করে তিনি ধরেছেন, এরা সিবিআই ইডি এসে ধরেনি, কেন্দ্রীয় জল সম্পদ বিকাশ দপ্তর এসে ধরেনি, ধরেছে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলই ধরেছে, তৃণমূলের বোর্ডই কিন্তু ধরেছে। যারা বলছে জল গরু, আরে বাংলাদেশে গরুটা যায় কি করে? ভারতবর্ষের বর্ডার থেকে 500 মিটার পর্যন্ত বিএসএফ এর আন্ডারে, তাহলে 500 মিটার আগে পর্যন্ত পশ্চিমবাংলা সরকার, 500 মিটার যে ক্রস করে যে ওই পারে যাচ্ছে সেখানে দায়িত্ব কার? তাহলে সেই দায়িত্ব হচ্ছে বিজেপি, তাহলে চুরি করছে বিজেপি। জল চুরি, তেল চুরি, কয়লা চুরি, কয়লা চুরি যাচ্ছে কোথায়? বাংলাদেশে যাচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে না দিয়ে যাচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে না দিয়ে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, গত নভেম্বর মাসেই কিন্তু ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ FSSAI কিন্তু এই সফট ড্রিঙ্কের পাশাপাশি প্যাকেটজাত যে ড্রিঙ্কিং ওয়াটার, সেই ড্রিঙ্কিং ওয়াটারকেও কিন্তু হাই রিস্ক ক্যাটাগরির মধ্যেই ফেলে দিয়েছেন। ফলে যেটা দেখা যাচ্ছে, এই হাই রিস্ক ক্যাটাগরির যে জল, প্যাকেট জল, সেই জলেই কিন্তু রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন এখানকার যারা হুগলি জেলা জুড়ে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা। ফলে এই বিষয়ে, এই যে জলে ফুড সেফটি দপ্তরের, ভারতের ফুড সেফটি দপ্তরের তরফ থেকে যে বিষয়কে হাই রিস্ক বলা হচ্ছে, সেই বিষয় নিয়ে মানুষ কিভাবে এতটা রমরমিয়ে ব্যবসা করতে পারেন, এই বিষয়ে প্রশাসন কতটা নজর দেবে, কি ব্যবস্থা নেওয়া হবে, সেই সব দিকেই নজর রাখবো আমরা। আপনারা দেখতে থাকুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার।